আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমরা একটা লগ ইন বা সাইন আপের একটা প্রজেক্ট দেখেছি। পিএইচপি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে পিএইচপি কানেক্ট করে কীভাবে মাইস্কিউএলে ডাটা ইনসার্ট করা যায়। তো সেই সোর্স কোডটা আপনারা কোথায় পাবেন সেটা বলি। এখানে ফয়সাল ট্যাগ লিখে সার্চ করলে যে প্রথম অ্যাপটা আসবে সেটা ওপেন করবেন। দেন আপনাদের এখানে ক্যাটাগরিতে চলে যাবেন, যাওয়ার পরে সোর্স কোড চলে যাবেন। দেন এইখানে আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ইন অ্যান্ড্রয়েড উইথ পিএসপি অ্যান্ড মাইস্কিউএল, এটার উপর ক্লিক করবেন। দেন কোড লিঙ্ক এইটাতে ক্লিক করে আপনারা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে ইজিলি কিন্তু সেই জিপটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এইখানে অ্যান্ড্রয়েড স্টুডিও সোর্স কোড আর ব্যাকএন্ডে পিএইচপি দুইটাই আছে। তো আপনারা ইজিলি সোর্স কোড ক্যাটাগরি থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো এই টিউটোরিয়ালের সোর্স কোডও আমি আগেরটার ভাবেই দিয়ে দেওয়া ট্রাই করব। তো মূল কাজ চলে যাই, যদিও বা ইলেকট্রিসিটি চলে গেছে, আলাদা একটা বাড়তি নয়েজ হচ্ছে ইউপিএসের, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এইখানে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অলরেডি প্রজেক্টটা ওপেন করে নিয়েছি, আর এটাতে বেশি কোড নাই, অ্যামেজিং একটা ডিজাইন করা আছে। আমি ডিজাইনটা অলরেডি আমার এই ডিভাইসে রান করছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশনের জন্য এরকম একটা ডিজাইন। তো সোর্স কোড তো অবশ্যই পাবেন। এখন দেখাবো যে পিএইচপির সাথে কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর এই প্রজেক্টটা কানেক্ট করবেন। তো প্রথমেই তো আপনাদের হোস্টিংয়ের ভিতর চলে যেতে হবে। তো আমি cPanelটা লগ ইন করে নিচ্ছি। তারপর মাইস্কিউএল ডাটাবেসে চলে যাব। দেন একটা ডাটাবেস তৈরি করব। আমি এখানে নাফিস নামে তৈরি করছি, সামনে তো এইটুক থাকবেই। ক্রিয়েট ডাটাবেস। তো আমাদের ডাটাবেস তৈরি কমপ্লিট। এখন আমরা ইউজার তৈরি করব সেম নামে, আর এইখানে যেভাবে আমরা ডাটাবেসের নেমটা দিছি পাসওয়ার্ড হিসেবে আমি সেটাই রাখতে পারি, তার জন্য সেটা আমি পেস্ট করে দিচ্ছি। দেন ক্রিয়েট ইউজার। তো আমাদের ইউজার তৈরি কমপ্লিট। এখন ডাটাবেসের সাথে ইউজারের কানেক্ট করে দিব, অ্যাড করে দিব। তার জন্য আমি যেটা তৈরি করলাম ইউজার, সেটার সাথে ডাটাবেসের যে নেমটা আছে সেইটা দিলাম ইউজার, দেন ডাটাবেস নেম সেম হতে হবে। সেম নেমের সমস্যা নাই, বাট দুইটা এখানে সিলেক্ট করে নিতে হবে। দেন অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অল টিক মার্ক করে সেভ করে নিতে হবে। মেক চেঞ্জেস, ওকে, সেভ কমপ্লিট। এবার আমরা আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর আপনারা ওই ফয়সাল ট্যাগ অ্যাপ্লিকেশন থেকে
এটার সোর্স কোড আপনারা আগেরটারভাবে কালেক্ট করে নেবেন। MySQL এর জন্য এখানে SQL যে ডাটাবেসটা আছে সেটা আমরা যেই নামে ডাটাবেসটা তৈরি করলাম সেটার ভিতর গিয়ে ইনপুট করে দিব। ফাইল চুজ করতেছি, ওপেন, দেন গো। আমাদের ইম্পোর্ট সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়েছে। এইখানে মেম্বার নামে একটা টেবিল আছে, তো সেই টেবিলের আন্ডারে কিছু কলাম আছে। আমি কলামগুলো দেখাও ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন ইউজার আইডি, ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড আর ডেট। তো এখন এখানে ইউজার আইডি যে সেটা অটো ইনক্রিমেন্ট হবে। আমরা এখন আমাদের ফাইল ম্যানেজার চলে যাব, মাই ফাইলে আর কি। হোস্টিং এর ফাইল, এখানে আপনাদের অনলাইন ফাইল ম্যানেজার এটাও লেখা থাকতে পারে, এক এক সিপ্যানেল এক এক লেখা, তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের যেই নামে ডাটাবেসটা তৈরি করছি সেই নামে পিএইচপির ফাইলগুলো আমাদের আপলোড করতে হবে। এখানে আপলোড চলে যাব, তারপর একটা জিপ তৈরি করে নিচ্ছি আমি এগুলো। জিপ, ওকে, জিপ তৈরি হইলো। এখন আমি ইজিলি এটা জিপটা সিলেক্ট করে দিব, আপলোড কমপ্লিট। এটা আমরা এখন এক্সট্রাক্ট করব এইখানেই। এক্সট্রাক্ট কমপ্লিট। এবার আগের জিপটা আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের এখানে ডাটাবেসের সাথে কানেক্ট করে নিতে হবে। এডিট, এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস ইউজার নেম। তো আমার একটু সমস্যা করতেছে, এডিটের ক্ষেত্রে। তো আপনাদের আশা করি কোনো প্রকার সমস্যা করবে না। তো সমস্যাটা ছিল আমার পারমিশনের ক্ষেত্রে। এখানে রাইট পারমিশন দুইটা দিয়ে দেন চেঞ্জ করলাম, এবার কাজ করতেছে। যেমন এইখানে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড সেম দেওয়া, আমার ডাটাবেস নেম সেম দেওয়া, লোকাল হোস্ট দরকার নেই। সেভ করলাম, ক্লোজ করলাম। আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট হয়েছে। এবার আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আমাদের দেখতে হবে। যেমন তো এই ডোমেনের আন্ডারেই তো আমি অলরেডি আপলোড করছি। এটা কপি করে নিলাম। এখন কপি করছি কি
রেজিস্টারের পিএসপি। তাই আমাদের এখানে রেজিস্টার অ্যাক্টিভিটিতে চলে যাব, দেন এখানে আমাদের রেজিস্টার পিএসপি দিয়ে দিলাম। দেন লগ ইনের ক্ষেত্রে এইখান থেকে লগ ইনের যে পিএসপিটা আছে তো সেটার ইউআরএলটা কপি করে নিলাম, দেন এইখানে আমরা দিয়ে দিলাম। আমাদের ফিজিক্যাল ডিভাইসে আমরা অ্যাপটা আবার রান করব। আর এইখান দিয়ে আমরা ডাটাবেসটা ওপেন করতে পারি। PSP my admin, মেম্বার্স। আমরা নতুন ডাটা ইনসার্ট করতে পারি। তো এইমাত্র আমি একটা ডাটা ইনসার্ট করলাম, সাকসেসফুলি ভাবে সেটা ইনসার্ট হইল। আমি আপনাদের সাথে অবশ্যই প্রুফ দিয়ে আরেকটা ডাটা ইনসার্ট করব, লাইভ প্রুফ দেখাবো, সমস্যা নেই। এটা লগ আউট করে দিই। আমি এনি ইউজার নেম দিয়েছি ফয়সাল, দেখি লগ ইন হয় কিনা। আর পাসওয়ার্ড দিছি 1 থেকে 5 পর্যন্ত। সাকসেসফুলি লগ ইন হচ্ছে, লগ আউট করে নিচ্ছি। আমি যদি একটা রং পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে কি হয় দেখি। 2 থেকে দিলাম, তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রং দেখাচ্ছে, ইনভ্যালিড ইউজার এন্ড পাসওয়ার্ড। তো এখন আমরা নতুন একটা ডাটা রেজিস্ট্রেশন করব। এখানে নেম দিচ্ছি আইসিডি ফয়সাল, দেন ইউজার নেম আইসিডি ফয়সাল, পাসওয়ার্ড দিচ্ছি 54321। এবার রেজিস্টার আমরা ক্লিক করব। তো দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে রেজিস্টার হয়েছে। আমরা এই পেজটা রিলোড দিব। একটু অপেক্ষা করতে হবে। নেটের অবস্থা গুরুতর খারাপ। নেট কে আছে নাকি গেছে, ইলেকট্রিসিটি নাই তো। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন যে ডাটাটা আমরা ইনসার্ট করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। পাসওয়ার্ড এনক্রিপ্টেড অবস্থায় থাকবে, এখানে টাইমটাও চলে আসছে। আর এখানে যে শুধু ইউজার নেম বা এই পাসওয়ার্ড বা এখানে 2-3টা ইনপুট নিয়ে যে ইনসার্ট করলেন এরকমটা না, আপনাদের চাইলে আরও ইচ্ছে মতো কিন্তু ইনপুট নিয়ে সেগুলো ইনসার্ট করতে পারেন। জাস্ট আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। এখানে যেমন রেজিস্টারের ক্ষেত্রে আপনাদের
ইডি টেক্সট থেকে প্রথম টেক্সটগুলো নিয়ে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। আর রাখার পরে এইখানে আপনারা রিকোয়েস্ট ডট পুট ইউজ করতে পারেন, আর সেগুলোর উপরে কে হিসাবে একটা করে ভেরিয়েবল দিয়ে দিতে পারেন আলাদা আলাদাভাবে। আর সেগুলো ভ্যালিডিটি চেক করা বেশি একটা দরকার পড়বে না। ফাইনালি আপনার এখানে লগ ইন রেজিস্টার, এখানে নতুন ইনপুট নিতে পারবেন। আর ওইখানে একটা কলাম তৈরি করতে হবে আপনাদের। এখানে যতগুলো কলাম আছে মেম্বারের আন্ডারে, এখানে প্লাসে ক্লিক করে নিউ কলাম ক্রিয়েট করতে হবে। এখানে কলাম নেম দিবেন, তারপর সেটা কিরকম টাইপ হবে, সেটার লেন্থ কিরকম হবে, সব কিছু দিয়ে সেভ করে দিলে নতুন একটা কলাম হবে। সেই কলামের আন্ডারে নিউ ডাটা আপনারা ইনসার্ট করতে পারবেন। তো নেক্সটে সেগুলো নেয়া ভিডিও আসতে পারে মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে। তো সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ বেঁচে থাকলে সময় পেলে অবশ্যই পাবেন। তো এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।